ভর্তির পরে এই নাম কথা শুনছে আমরা শুরু করে দিই হাসিন হ্যাঁ আপনাদের তো মানে ভিডিও এসএনের সব কিছু তো এখানেই হয় একসাথে ছিলাম যদি বলার সঙ্গে সঙ্গে বিভিন্ন ম্যাপ থেকে আর প্রথম লিডারের সামনে দিয়ে আসলে যে পাবে করি খালি পাবো সেটাই আমি বুঝলাম আর সেটাই করছি এইখানেই তো এসে দাঁড়াইছিলাম কিন্তু এটা যে আমার কাছে ছিল বুঝতে পারে আমাদের রাজনীতির ব্যবস্থা আছে মানে কম জায়গায় তো মাছ কিছু পাওয়া যায় না তাও সে বলবো যে আমি দুদিন বাজার নিয়ে বাইরে ওখানে হইলো বেড়েছে বাজার থেকে তখন ওনাই করে বসে আমরা আস্তে আস্তে আলাদা আলাদা শুরু করতে পারি হ্যাঁ আমি তো ফরম্যাট ভাবি নেই না কোনো ফরম্যাট সেরকম ছিল না টেলিফোন নম্বরটা ম্যাক্সিমাম আমাদের না 80% আসে 20% কম যে ইয়েতে বললাম না এখানে প্রায় মনে করেন 5.5 দিয়ে আসছে শুধু তাহলে 300 আসে বাকিটা কম থাকে অনেকের আমার মনে করছে যে কিছু মনে পড়ে যায় 11 হয়
আচ্ছা পরে সেন্টার ফর টেকনোলজি ডেভেলপমেন্ট সিটিজির পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আমাদের আজকের অনুষ্ঠান আপনারা জানেন আইটি বিষয়ক ক্যারিয়ার আড্ডা। আমি কোন পথে যে চলি, প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের 3টার সময় নির্ধারিত সময় আমরা শুরু করতে পারিনি, তারপর আমরা শুরু করেছি 3:30টায়। যেহেতু এটা আড্ডা, সবাই এসেছেন, অনেকেই রাস্তায় আছেন। তো প্রথমেই আমি যারা এই আড্ডায় গল্প করবেন, অংশগ্রহণ করবেন, তাদেরকে মঞ্চে প্রথমে আমাদের এখানে আসছেন মাইক্রোসফট বাংলাদেশের ডেভেলপার এভাঞ্জেলিস্ট অমি আজব। আমাদের সাথে আছেন হাসিন হায়দার, ফাউন্ডার রেডিও। তারপর আছেন আল আমিন চৌধুরী, উনি একজন ফ্রিল্যান্সার। আচ্ছা, তারপর আছেন এম জে মোর্শেদ চৌধুরী, সিটিও সিটিডি। এবং সবশেষে আছেন আমাদের সবার আচ্ছা আল মামুন। এরপরে আমরা আছি আল মামুন সোহাগ। আর সবশেষে আমাদের সবার প্রিয় মনির স্যার। আর মনির স্যার এই পুরো অনুষ্ঠানটা পুরো আমাদের এই আড্ডাটাকে আজকে সঞ্চালন করবেন মনির স্যার। তাকে আমন্ত্রণ জানাচ্ছি।
করতে ভালো হয়। এটা যেহেতু আড্ডা, কাজে এটা কোনো ওই ফর্মাল একজন বক্তৃতা দিলেও গম্ভীর হয়ে শুনলাম বুঝলাম না এরকম কিছু করা দরকার নেই। আমি সবাই আড্ডায় স্বাগত জানাচ্ছি। এটা একটা নতুন ধরনের চেষ্টা আমরা আজকে করতে যাচ্ছি। সেটা হলো এইদিকে না হেঁটে সামনে দিয়ে ঘুরে আসতে ভালো। আমাকে কই বিদ্যুৎ ভাই সেটা এখানে নিয়েছিল ফুল সেট আপের দিকে নিতে হবে। আচ্ছা, আমাদের আপনাকে অনিয়ার হয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ, অনিয়ার আমরা আছি 3টা থেকে। আচ্ছা, তা আমাদেরকে আমরা কম্পিউটার জগতের কাছে কৃতজ্ঞ। কম্পিউটার জগৎ এটা সরাসরি অনলাইনে সম্প্রচার করছে। আমাদের একজন অনলাইন রেডিও পার্টনার ছিল, ওনারা এখন আসার নেই। সবাই আড্ডা বলে আড্ডার মেজাজে আছে, যে অসুবিধা নাই। আমাদের বেসিক্যালি আমি একদিন আমার ফেসবুকে ফ্ল্যাশ প্লেয়ার অ্যাডজাস্টমেন্ট শেয়ার করছিলাম যে অনেকে আমার কাছে আসে, কেন আসে আমি ঠিক জানি না। আমি কিন্তু এখন আর সময় ওই অর্থে আইটি লোক নেই, প্রোগ্রামিং করি না, নেটওয়ার্কিং করি না। আমার সর্বোচ্চ আইটি জ্ঞান হলো টাইপ করা। তারপর অনেকে এসে জিজ্ঞেস করেন যে আমি কোন চাকরি হাসিন ভাই যেটা বললেন যে কোনো কিছু শিখলে সেটা মানে লেগে থাকতে হবে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে এই ব্যাপারে। জিনিসটা হলো আমি দেখা গেছে যে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার নিয়ে আমি এত আগে থেকে ইন্টারেস্টেড ছিলাম স্কুল লাইফ থেকেই। তো তখন আমার মনে হতো যে পিএইচডি জিনিসটা তো একদম সি এর মতো, তো আমি পিএইচডি ধরে নিতে পারবো। এবং করতে গিয়ে তখন দেখলাম যে আউটপুট আসছে ইটস নর্মাল, এটা তো পারাই যায়, আমি করবো না, মানে আমি পারি না, ব্যাপারটা এরকম। তো পরে হলো কি, আমি দেখা গেল ওয়ার্ডপ্রেস জুমলা এগুলোতে গিয়ে একটু কোড পেস্ট করে দিলে হয়ে যাচ্ছে লাইক দিস। তো মনে হলো যে এটা তো তেমন কিছু না, এবং এটা সি এর মতো, এটা কিছুই শিখতে হবে না, এই ধরনের একটা ধারণা ছিল। কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা তা না। এই যে আমি আমাকে ব্লক করে রাখলাম আরো কিছু জানার থেকে বা আরো ডিগ্রি শেখার থেকে, যার ফলে আমি অনেক আগেই হয়তো ওইগুলোতে ভালো করতে পারতাম, আমি শিখলাম না। তারপরে যেটা বললেন যে জাভাস্ক্রিপ্টের কথা, জাভাস্ক্রিপ্টেও এখন কিন্তু অনেক একটা সময় ছিল যে এটা শুধু ফ্রন্ট এন্ডে মানে ব্রাউজারের ইন্টারঅ্যাকশন, লাইক একটা ফর্মের মধ্যে কোনো একটা কাজ করা হলো, সেটার ভ্যালিডেশন হবে বা একটা ইন্টারঅ্যাকশন হবে, মানে মিথস্ক্রিয়া। নর্মালি তো কি হচ্ছে যে একটা ওয়েব পেজের মধ্যে HTML আছে, ইমেজেস আছে, লাইক দিস। কিন্তু ইন্টারঅ্যাকশনটা হচ্ছে এরকম যে কোনো একটা অ্যানিমেশন হবে বা রেসপন্স আসবে উইদাউট সেন্ডিং এনি ডেটা টু দ্য সার্ভার, মানে সার্ভারে কোনো রেসপন্স না করে এটা হবে, এরকমটা ছিল প্রাইমারি লেভেলে। তো যেটা এখন হচ্ছে সেটা হচ্ছে ইভেন সার্ভারের ল্যাঙ্গুয়েজটাও হচ্ছে জাভাস্ক্রিপ্ট। যার ফলে আপনারা যদি এমন করেন যে শুধু জাভাস্ক্রিপ্ট নিয়ে পড়ে থাকবো, মানে জাভাস্ক্রিপ্টই শিখে শিখে বস হয়ে যাবো, এটা যদি ধ্যান জ্ঞান প্রেম করেন সারা মানে জীবনের জন্য, দ্যাট উইল বি গুড ফর ইউ। এবং এটার কোনো সীমা নেই, লাইক উইথ জাভাস্ক্রিপ্ট। আর পিএইচপির ব্যাপারে আমি থ্যাংক জানাবো হাসিন হায়দারকে। উনি মানে নিজের ফোন নাম্বারটাও আছে পিএইচপি গুরু হিসেবে, আমি তাকে গুরু হিসেবেই মানি, বিকজ আমার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে গিয়েছিল যে এটাকে অন্যভাবে শেখা যায়। আমাকে উনি জেসি ফ্রম বাংলাদেশ ফার্স্ট, তো উনি হঠাৎ করে বললেন, আমার ইন্টারেস্টটা দেখে বললেন যে হোয়াই ডোন্ট ইউ অ্যাপ্লাই ফর জেসি। তো আমার মনে হলো যে এটা বড়দের জিনিস, মানে যারা অনেকদিন ধরে এক্সপিরিয়েন্স। আমি তো এক্সপিরিয়েন্স গেইন করিনি, আমার সুযোগ ছিল কিন্তু আমি এক্সপিরিয়েন্স গেইন করিনি, যার ফলে আমি লেট ছিলাম। তো উনি বললেন যে হোয়াই ডোন্ট ইউ অ্যাপ্লাই ফর ইট। তো আমার মনে হলো যে এটা তো আমি এখন এক্সপিরিয়েন্স মাত্র শুরু করলাম, আমার পক্ষে এটা সম্ভব হবে না, লাইক দিস। আমি ভয় পেলাম। পরে যখন এটি ম্যানুয়াল করতে থাকলাম, দেখতে থাকলাম, তখন মনে হলো এই সার্টিফিকেট পেয়ে যাওয়া কোনো ব্যাপার না, লাইক দিস। তো এরকম যে